হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমরা একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা এখন খুব চর্চিত বিষয়, এসএলএসটি এক্সাম বা এসএসসি এক্সাম, যেটা সুপ্রিম কোর্টের নজরদারিতে হতে চলেছে। অর্থাৎ আমাদের 2025-এ যে এসএসসি বা এসএলএসটি এক্সাম হতে চলেছে সেটা খুব চর্চিত বিষয়। এখন কে বসতে পারবে আর কে বসতে পারবে না, অর্থাৎ সেই সময় যারা এক্সাম দিয়েছিল 2016, শুধুমাত্র তারাই এক্সামটা দিতে পারবে, না অল ওভার কে ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন বা বিএড কমপ্লিট করে আছে, পিজি কমপ্লিট করে আছে, যারা পিজি কমপ্লিট করেছে বা তার সাথে বিএড আছে তারাও বসতে পারবে। এটা এখন খুব চর্চিত বিষয়। তো যাই হোক, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, টোটাল প্রত্যেকেই যারা নিউ ক্যান্ডিডেট তারাও কিন্তু এক্সামে বসতে চলেছে, সূত্র মারফত যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। দেখো, কয়েকটা কোশ্চেন যেটা আমার অলরেডি স্টুডেন্টরা যেটা আমাকে অলরেডি মেসেজ করছে বারবার, ঠিক আছে, যে স্যার কারা বসতে পারবে কারা পারবে না, বা একাধিক প্রশ্ন যেগুলো আছে, কয়েকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কোশ্চেনগুলো একটু দেখে নাও। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে সাথে আমাদের যে নিউ কোর্স লঞ্চ হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে রাখবো। দেখো, প্রথম যে কোশ্চেন 1 নম্বর, যে এসএলএসটি এক্সামের বিভাগ কোনটা, ঠিক আছে, কোন কোন এক্সাম এর উপরে রয়েছে, তোমরা মানে অ্যাকচুয়ালি একজন ক্যান্ডিডেট কয়টি এক্সাম তারা দিতে পারবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর, কারা বসতে পারবে, 2016 ক্যান্ডিডেট না সবাই, ঠিক আছে, শুধুমাত্র 2016 তারা বসতে পারবে ক্যান্ডিডেট, না প্রত্যেকে বসতে পারবে, এটা নিয়ে 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, দেখো এই পরীক্ষাতে কি কি পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ যে পরীক্ষা 2016 অনুযায়ী হয়েছিল, এই যে এক্সামটা হচ্ছে সেটা কি 2016 অনুপাতেই হবে, না তার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে, সেটা কিন্তু এখানে আলোচ্য বিষয়। ঠিক আছে, কি কি পরিবর্তন আসছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। পরের কোশ্চেন দেখবো, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে চলেছে বা কবে শুরু হবে, অ্যাপ্লিকেশন কবে থেকে তারা করতে পারবে। আর 5 নম্বর বিষয় দেখো, কবে পরীক্ষা হবে, মানে পরীক্ষার দিন, হ্যাঁ, কবে পরীক্ষা হতে চলেছে, সেই ডেট বা মান্থ কি আছে সেটা। আর 6 নম্বরে দেখো, এখানে বলেছে 2016 যে এসএসসি কত সিট ছিল, বর্তমানে কি সিট সংখ্যা এখানে বাড়বে না সেই একই সিট থাকবে, সেই নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করব। সর্বমোট দেখো, যে কোশ্চেনগুলো এখনো পর্যন্ত অলরেডি আমাকে করা হয়েছে বা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি অনেক স্টুডেন্ট যেগুলো একটা কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আসছি। পরবর্তী যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, তার উত্তর কিন্তু ব্যাখ্যা সহকারে আমি নিয়ে আসব। ঠিক আছে, তো যাই হোক, আজকের যে মূল বিষয় যেটা, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। তার আগে বলবো, যারা সংস্কৃত স্টুডেন্ট আছো, যারা এক্সামটা দিতে চাইছো, যারা সংস্কৃত স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এখানে অলরেডি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, আমরা কিন্তু সংস্কৃতর ক্লাস শুরু করতে চলেছি। তোমরা ডেমো ক্লাস দেখতে চাইলে এই যে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ লিখে এসএলএসটি সংস্কৃত তোমরা লিখতে পারো। তোমাদেরকে ডেমো যে গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে ডেমো ক্লাস শুরু হতে চলেছে, তোমাদেরকে আমরা কিন্তু সেখানে অ্যাড করে দেবো এবং তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এবং আমাদের নিউ কোর্স কিন্তু সংস্কৃতের উপরে পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে আমাদেরকে প্রিপারেশন দেওয়া হয়, তোমাদেরকে এসএলএসটি যেভাবে, অর্থাৎ নেট যেভাবে আমি প্রিপারেশন দিয়ে এসেছি, বহু ছাত্রছাত্রী এখান থেকে তোমরা পাস করে বেরিয়েছো, পিএসসির ক্লাসেও আমাদের চলছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক সেই রকম ভাবে এসএলএসটি কিন্তু আমরা এক্সামের যে প্রিপারেশন সেটা কিন্তু সংস্কৃত, অনলি সংস্কৃত প্রিপারেশনটা কিন্তু এখান থেকে তোমরা পেতে চলেছো। কারণ সংস্কৃতটাই যেহেতু এখানে পড়ানো হয়, তোমরা অলরেডি সংস্কৃতটা এখানে যারা যারা সংস্কৃত আছো, ক্লাস করতে চাইলে আমরা এই যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় না করে আমরা সরাসরি যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোতে ব্যাখ্যাতে চলে আসবো। দেখো, বলেছে প্রথম যে কোশ্চেন, দেখো এসএলএসটি বিভাগ, অর্থাৎ আমি একজন স্টুডেন্ট এবং আমি কটি এক্সামে বসতে পারবো। দেখো, আমরা নিশ্চয়ই জানি এখানে যে এক্সামের বিভাগটা দেখানো হয়েছে, 1 নম্বর দুটো পার্ট এখানে আছে, একটা হচ্ছে নন টিচিং পোস্ট আর একটা টিচিং পোস্ট। হ্যাঁ, নন টিচিং একটা আসছে, নন টিচিং এর মধ্যে কি আসবে, গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ ডি আর গ্রুপ সির মধ্যে দুটো পরীক্ষা এখানে হচ্ছে। প্রত্যেক ক্যান্ডিডেট গ্রুপ ডি আর গ্রুপ সি দুটোতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, দুটোতেই। তার সাথে সাথে টিচিং পোস্ট একটা পাচ্ছ তোমরা। টিচিং পোস্টটা হচ্ছে কি 9, 10, আর একটা আসছে কি 11 থেকে 12। অর্থাৎ দেখো, চারটে বিভাগে কিন্তু আমাদের এক্সামটা হতে চলেছে। নন টিচিং পোস্টের দুটো এক্সাম, গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি। টিচিং পোস্টেরও দুটো, একটা হচ্ছে 9, 10 এবং 11, 12।
যেহেতু আমাদের সংস্কৃত সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু 9-10 অর্থাৎ টিজিটি টিচার যেটাকে বলা হয়, হ্যাঁ, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যেটা, সেটা কিন্তু আমাদের সংস্কৃত যেহেতু ওয়েস্ট বেঙ্গলে নেই, সেহেতু 9-10টা তোমরা সংস্কৃত সাবজেক্ট দিতে পারছো না। তোমাদের জন্য থাকছে কি অনলি পিজি, যেটা ঠিক আছে, অর্থাৎ 11-12 তোমরা পিজি এক্সামটা দিতে পারছো 11-12 এর জন্য। আর তার সাথে সাথে নন টিচিং পোস্ট গ্রুপ ডি বা গ্রুপ সির কিন্তু এক্সামটা তোমরা দিতে পারছো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উপরে কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর দেখো, কারা বসতে পারবে, যেটা বললাম এটা এই মুহূর্তে বহু টাকার কোশ্চেন একটা, যে কারা বসতে পারবে। অনলি 2016 ক্যান্ডিডেট না সবাই। দেখো এখানে সূত্র মারফত যেটা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, আশা করি প্রত্যেকেই এক্সামটা দিতে পারবে, কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে ওখানে বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হয়েছে। আবার তার সাথেও একটা জাজমেন্টের একটা কপিতে উল্লেখ করা আছে যে 2016-তে যারা এক্সাম দিয়েছিল তারা কিন্তু অতিরিক্ত কোনো সুবিধা পাবে না। অর্থাৎ তারা যদি অতিরিক্ত সুবিধা না পায়, তার মানে আরো ক্যান্ডিডেট এখানে এক্সাম দিতে পারে। এই বেসিকে বা এই লজিকে আমরা বলতে পারি। এবং তার সাথে সাথে এসএসসিতে যেটা আমাদের কাছে তথ্য মারফত যে খবর আমরা পাই সূত্র মারফত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আশা করি প্রত্যেকেই এক্সামটা দিতে পারবে। এক্সামটা কিন্তু বেশি দিন টাইম নেই, তোমরা চাইলেই কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। কারণ 3 থেকে 4 মাস, অর্থাৎ 3 থেকে 4 মাসের পরেই কিন্তু আমাদের এক্সামের কিন্তু ডেট চলে আসতে পারে, সেই রকমই সূত্র মারফত খবর আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, পরীক্ষায় কি কি পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আমাদের 2016-তে যে এসএলএসটি যে ছিল, যে প্রসেসে এক্সামটা নেওয়া হয়েছিল, সেই একই প্রসেস থাকবে না এখনকার যে পরিবর্তন। অর্থাৎ আমাদের দেখো মাদ্রাসা বোর্ড রিসেন্ট যে এক্সামটা নিয়ে নিয়েছে, সেখানে কিন্তু কিছু পরিবর্তন এনেছিল। কারণ এসএসসি আর মাদ্রাসা কিন্তু একই ওয়েতে এরা চলবে বা চলছে। তো সেক্ষেত্রে আমাদের দেখো কি কি পরিবর্তন চলছে। দেখো সেখানে কিন্তু পিটি ছিল, আমাদের যে মাদ্রাসা এক্সাম সেখানে পিটি ছিল, প্রিলিমিনারি টেস্ট ছিল। এখানেও কিন্তু সেই পিটি থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত, যদিও কমিশন কিছু উল্লেখ করেনি, তো থাকলেও থাকতে পারে। হুম, এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয় যে থাকবেই, থাকলেও থাকতে পারে যেহেতু মাদ্রাসাতে নেওয়া হয়েছিল। আর সাথে সাথে কি বলেছে, কার্বন কপি দেওয়া হবে। অর্থাৎ তুমি যে এক্সাম দিচ্ছ, কোন কোশ্চেনে কোন সিরিজের কোন অ্যান্সারটা তুমি করছো, সেই কার্বন পেপার কিন্তু তুমি বাড়ি নিয়ে আসতে পারবে পরীক্ষার পর। অর্থাৎ পরবর্তীকালে কোনো রকম সমস্যা হলে তোমরা সেই কার্বন কপি কিন্তু দেখাতে পারবে, যেটা কিন্তু এই মুহূর্তে এসএসসি 2016-তে করেনি। সেটা কিন্তু মডিফাই করার চেষ্টা করছে এসএলএসটি। ঠিক আছে, দেখো এটা থেকে অলরেডি কিছু তথ্য মারফত দেখো যেগুলো পাওয়া গেছে সূত্র। নিয়োগে স্বচ্ছতা ফেরাতে বদল আনা হতে পারে কাউন্সিলিং এ, 1 নম্বর তথ্য এখানে দিয়েছে। নিয়োগে নতুন বিধি তৈরি করছে এসএসসি, যে প্রতিবেদনগুলো আমাদের পেপার কাটিং এ এসছে, নতুন বিধি তৈরি করছে এসএসসি। অর্থাৎ যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে, তার সব রকম চেষ্টা কিন্তু এসএসসি এবারে করবে। এবং রিক্রুটমেন্টটা আশা করছি স্বচ্ছতার সাথে হবে। 4 নম্বর কোশ্চেন দেখো, অ্যাপ্লিকেশন কবে শুরু হবে। দেখো মহামান্য সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে অলরেডি আমাদেরকে 31শে মে, অর্থাৎ এটা এপ্রিল চলছে, পরের যে নেক্সট মান্থ এপ্রিল 31শে মে এর মধ্যে কিন্তু অলরেডি নোটিফিকেশন কিন্তু তাদেরকে করতে হবে। এবং সেই তার আগে আশা করা যাচ্ছে যে যেভাবে তড়িঘড়ি শুরু হয়েছে, আশা করা যাচ্ছে মে মাসের 15 নাগাদ কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পেয়ে যাবে বা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। পরে 5 নম্বর কোশ্চেন দেখো, পরীক্ষা কবে হতে পারে। তো এটাও দেখো পরীক্ষা কবে হতে পারে, টেন্টেটিভ ডেট দেওয়া সম্ভব নয়। তো যেটা অনুমান করা যাচ্ছে, যদি 31শে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হয়, তাহলে তোমাদেরকে যেটা দেখা যাচ্ছে পুজোর আগে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এক্সামটা কমপ্লিট করতে হবে। যদি সেপ্টেম্বরের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হয়, আমাদের চলছে এপ্রিল ধরো শেষের মুখে, তাহলে কি আসছে মে, জুন, জুলাই, আগস্ট, তারপরে সেপ্টেম্বর, মধ্যে তোমরা কিন্তু 4টে মাস টাইম পাবে, 4টে মাস, ঠিক আছে, 4 মান্থ। এর মধ্যে কিন্তু টোটাল তোমাদেরকে যে তোমার প্রিপারেশন সেটা কিন্তু অলরেডি এর মধ্যেই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আর কম্পিটিশন কিন্তু খুব বেশি হতে চলেছে। কারণ এজন্যই বলবো, 2016 সালে অলরেডি আমরা যে সূত্র আমাদের পাই, 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল। যদি আমরা 10 লক্ষ বাদ দিই, বিভিন্ন কারণে তারা অন্যান্য জায়গায় জব করছে বা এই লাইন থেকে সরে গেছে বা বিভিন্ন কারণবশত তারা হয়তো এক্সাম দেবে না, কিন্তু তাহলেও মিনিমাম 10 লক্ষ এক্সাম পরীক্ষার্থী পাবো। নতুন যদি যারা আছে তারা যদি এখানে যুক্ত হয়, মিনিমাম এই যে সংখ্যাটা
35 থেকে 40 লক্ষতে কিন্তু পৌঁছবে। পরবর্তীকালে যারা বিএড করেছে, গ্রুপ ডি, গ্রুপ সি, প্রচুর ছেলে মেয়ে পাস করে, যারা মাধ্যমিক, এইচএস পাস করেছে, তো 35 থেকে 40 লক্ষ ছেলে মেয়ে কিন্তু এক্সামটা দিতে চলেছে। তো সেক্ষেত্রে দেখো, এই যে এক্সাম প্যাটার্ন, সেখানে যদি 40 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তাহলে কিন্তু পরীক্ষাটা কোন লেভেলের হতে চলেছে সেটা কিন্তু তোমরা এখন থেকে প্রিপারেশন যদি শুরু না করো, তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু কোয়ালিফাই করা খুব মুশকিল হয়ে যাবে। দেখো, পরে 2016-তে এসএসসিতে কত সিট ছিল, দেখো এখানে একটা বলে রাখি তোমাদের। 2016-তে যে পেপার কাটিং এসেছিল, বিভিন্ন যে আমাদের পেপারে যে কর্মসংস্থান বলো, কর্মক্ষেত্র বলো, বিভিন্ন যে পেপার কাটিং গুলো হয় বা যেখানে চাকরির খবরগুলো বের হয়, সেই জায়গাতে তৎকালীন দিনে যেটা সূত্র মারফত বা যেটা আমরা দেখেছি, সেখানে যে খবর ছিল 18,203, অর্থাৎ 18,203টা কিন্তু পোস্টের উপরে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোন শক্তি বলে সেটা 26,000 কিন্তু নিয়োগ কিন্তু হয়। হ্যাঁ, এখানে দেখো 18,000 কি বললাম, 203-এর মতো ভ্যাকেন্সি অর্থাৎ সিট বেরিয়েছিল, কিন্তু নিয়োগ এখন শুনতে পাচ্ছি প্রায় 26,000 নিয়োগ হয়েছে। তো যাই হোক, এই যে 26,000 এই সিটে হয়তো নিয়োগ করতে বলেছে। এবার যদি নতুনরা এর সাথে এক্সাম দিতে চায়, সেখানে সিটটা যদি কমিশন চায় যে সিটটা কিছু বাড়িয়ে নতুনদেরকেও সুযোগ দেওয়া হোক, কারণ যেহেতু দীর্ঘ 9 বছর এক্সাম হয়নি, সেটাও কিন্তু হতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু এটাকেও বলেছে যে যেটুকু সিটে যে এই কারাপশনটা হয়েছিল, সেখানে তোমরা নিয়োগ করতে পারো। তো সেক্ষেত্রে এখানে বলবো, দেখো যে আমাদের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু খুবই জটিল হতে চলেছে, কারণ কম্পিটিশন লেভেলটা অনেকটাই বাড়বে। তো তোমরা চাইলে কিন্তু এখন থেকে এক্সাম প্রিপারেশন যেটা সেটা শুরু করে দাও। কারণ তোমরা নোটিফিকেশন দেখেছো, এর আগেও কিন্তু আপার প্রাইমারি, হ্যাঁ, আপার প্রাইমারির যে টেট, হ্যাঁ, সেই আপার প্রাইমারিও কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। তাহলে দেখো, এইখানে 4টা বিভাগে তোমরা পরীক্ষা পাচ্ছ, তার সাথে সাথে আপার প্রাইমারি 5টা, তার সাথে সাথে আমাদের দেখো পিএসসি যে এক্সাম হওয়ার কথা আছে 6টা। আর এই বছরই 5 থেকে 6টা পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। 5 থেকে 6টা পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। তো অলরেডি দেরি না করে আমার মনে হয় যে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। আর আমাদের শুধুমাত্র অনলি সংস্কৃত অর্থাৎ কেএম টিউটরের যে চ্যানেল, এখানে শুধুমাত্র সংস্কৃতের প্রিপারেশন দেওয়া হবে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এখানে ডেমো ক্লাসের জন্য একটা গ্রুপ করা হয়েছে, তোমরা চাইলে এখান থেকে ডেমো দিতে পারো। আমরা পেড কোর্সের যে ব্যাচ, সেটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করব। 4 মাস থেকে 5 মাস কন্টিনিউ ক্লাস হবে এখানে। তার মধ্যে তোমাদেরকে যাবতীয় যে প্রস্তুতি সেটা কিন্তু দেওয়া হবে। যে সিলেবাস আসছে বা সিলেবাস যেটা পুরনো ছিল সেটা নিয়ে আমরা শুরু করব। সিলেবাস যদি কমিশন আপলোড করে যে নতুন সিলেবাস বা সিলেবাস কি হতে চলেছে, সেটাও আমরা দেখতে পাবো। সেই সিলেবাস অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এ টু জেড তথ্য তোমাদেরকে এখানে দেওয়া হবে। যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে কোনো তথ্য যদি আমরা পাই সূত্র মারফত বা বিভিন্ন এসএসসির তরফ থেকে কোনো যদি তথ্য আমরা পাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলের সাথে থাকো এবং টোটাল তথ্য তোমরা এখান থেকে পেতে পারো। নমস্কার।